হ্যালো এভরিওয়ান, আগের দিন আমি একটি ভিডিও পোস্ট করেছি যেখানে ভেজিটেরিয়ানদের কিছু প্রবলেম নিয়ে বলেছি যে ভেজিটেরিয়ানদের মধ্যেও কিছু সমস্যা আসতে পারে। আজ আমরা দেখব যে প্রাণীজ প্রোটিন অ্যানিমাল প্রোটিন এবং প্ল্যান্ট প্রোটিনের মধ্যে খুব সামান্য কিছু ডিফারেন্স। সবার প্রথমে বলি, যারা ভেজিটেরিয়ান আছে তারা তো কোনো রকম অ্যানিমাল প্রোটিন নিতে পারছে না, পোলট্রি, ফিশ, চিকেন, মিট এগুলো নিতে পারছে না। তারা কি করছে? তারা পুরোটাই কিন্তু প্ল্যান্ট সোর্সের ওপর নির্ভরশীল। এবার আমি বলি যে প্রাণীজ প্রোটিন অ্যানিমাল প্রোটিনের ঠিক কি কি ভালো দিক আছে। সবার প্রথমে যদি আমরা দেখি অ্যামিনো অ্যাসিডের কথা বলি, অ্যামিনো অ্যাসিড আমাদের বডির জন্য খুবই এসেনশিয়াল। আমরা জানি অ্যামিনো অ্যাসিডের মধ্যেও নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আছে, আবার কিছু আছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কোনগুলো? যেগুলো আমাদের বডি তৈরি করতে পারে না। ট্রু ফুড আমাদেরকে সেই রিকোয়ারমেন্টগুলো পূরণ করতে হয়, মানে আমরা যদি ফুড না নিই সেই চাহিদাটা পূরণ হবে না। আর এই যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের রিকোয়ারমেন্ট বা চাহিদা, এটা পূরণ করার জন্য কিন্তু ডায়েটে অ্যানিমেল প্রোটিন থাকা ভীষণ জরুরি। কারণ প্ল্যান্ট প্রোটিনের মধ্যে কিন্তু এক বা একাধিক অ্যামিনো অ্যাসিডের ঘাটতি থাকে, যেটা অ্যানিমেল প্রোটিনে থাকে না। যেমন এক বা একাধিক অ্যামিনো অ্যাসিডের ঘাটতি থাকে বলতে মিথিওনাইন, লাইসিন, ট্রিপ্টোফ্যান, থ্রিওনাইন, এই ধরনের যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড যেটা আমাদের শরীরের জন্য ভীষণ প্রয়োজন, সেই অ্যামিনো অ্যাসিডগুলোর কিন্তু ঘাটতি প্ল্যান্ট প্রোটিনে দেখা যায়। আরেকটা ভালো দিক হচ্ছে অ্যানিমাল প্রোটিনে, সেটা হচ্ছে প্ল্যান্ট প্রোটিনের তুলনায় অ্যানিমাল প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু বিভি, পিইআর, প্রোটিন এফিসিয়েন্সি রেশিও অনেক অনেক বেশি। তাই অবশ্যই ডায়েটে পারলে অ্যানিমাল প্রোটিন রাখুন।